আজকে আমি একটি গ্রামীণ মজার রান্না করতেছি, সেটা হলো গিয়ে আপনার কাঁঠালের বিচি দেখে তো অবশ্যই বোঝা যাচ্ছে কাঁঠালের বিচি দিয়ে মাংস, সেটা হলো দেশি মুরগির মাংস। তো এটা খুবই একটা ট্রেডিশনাল আমাদের এলাকার খাবার, সেটা আমি রান্না করতেছি আজকে। তো আমি একটি মুরগি এটাকে কেটে জবাই করে বেছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। খালি মুরগির গিলা নিয়ে নেই, আর নিয়েছি পা দুটো নিয়ে নেই, কারণ আমার পছন্দ হয় নাই, এই জন্য গিলার পা বাদ দিয়ে সব নিয়েছি। তো আমি নুন দিয়ে চিলি ফ্লেক্স দেওয়ার পর এবার দিয়ে দিলাম আমি ধনিয়ার গুঁড়ো 1 চামচ, যেটা প্রায় সবার ঘরেই থাকে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ। এবার দিয়ে দিলাম আমি 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ থেকে একটু বেশি দিলাম, একটু ঝাল হলে একটু ভালো লাগবে। আর দিয়ে দিলাম গোলমরিচ, যেটা থেতো করে 8-10টার মতো ছিল। দিয়ে দিলাম তেজপাতা, 2টো তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম, 5টা এলাচ দিয়ে দিলাম, 6-7টার মতো লং দিয়ে দিলাম, আর 2টা পাপড়ি আপনার জয়ত্রী দিয়ে দিলাম দারচিনি। জয়ফলটা এই সবজি জাতীয় কাঁঠালি বিচি বাজার দিলে কিন্তু তেমনটা ভালো আসে না, এই জন্য জয়ফলটা আমি দিলাম না। দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, এবং দিয়ে দিব হলো জিরে বাটা। এখন এগুলা সব দেওয়া আমার শেষ হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো তেল দিব, কারণ দেশি মুরগি যেহেতু অনেকটা চর্বি থাকে, তেলের পরিমাণটা একটু কম দিলেও চলবে। আমি আমার মতো পরিমাণ করে দিয়ে দিছি। এবার খুব ভালো করে মিক্স করতে হবে, একদম ভালো করে সুন্দর করে, মানে যতটা মশলা প্রত্যেকটা মাংসের গায়ে লাগে মিক্স করে দিতে হবে। মিক্স করে এটাকে আমি প্রায় অনেকক্ষণ রেখে দিব, প্রায় ঘন্টার উপরে আমি রেখে দিব এটাকে। তো ঘন্টার উপর রেখে দিয়ে চুলে আগুন ধরিয়ে বসিয়ে দিলাম। যেহেতু বাইরে বৃষ্টি পড়তেছিল, তো ভিডিওটি স্কিপ হয়ে গেছে, তার জন্য দুঃখিত। এখন আমি আর অন্যান্য কিছুই দেইনি, শুধু চুলায় দিয়ে একটু নাড়িয়ে চেড়ে নিলাম। যে বাইরে বৃষ্টি পড়তেছে, এটা আমার রান্নাঘর থেকে দেখা যায় বাহিরের দৃশ্যটা। তো মুরগি থেকে যে পানিটা উঠছে সেটা দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। পরবর্তীতে আবার পানি দিয়ে এটাকে কষাতে হবে, যেহেতু এটা দেশি মুরগি। তো এরপর যে আমি কষানোর পর আবার পানি দিয়ে নিলাম, এবার ভালো করে আরেকটু কষিয়ে নেব। কষানোটা অনেক সুন্দর হয়ে গেছে। এবার আমি কাঁঠালের বিচি দিয়ে দিব। কাঁঠালের বিচিটা আমি খোসা ছাড়িয়ে এবং লাল চামড়াটাও আমি ঘষে নিয়ে আসলাম। এবার কাঁঠালের বিচিটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। কাঁঠালের বিচি কম বেশি সবাই পছন্দ করে, কাঁঠাল খায় না এরকম অনেকেই আছে, কিন্তু কাঁঠালের বিচি খায়। তো এটা আমি কাঁঠালও খাই, কাঁঠালের বিচিও খাই, আমার সবই ভালো লাগে। তো কাঁঠালের বিচি দিয়ে দেশি মুরগিটা এই সিজনে একবার না খেলে মনে হয় যে চরম মিস। তো সেই জন্য আমি করে নিলাম। কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো পানি দিয়ে রান্না করা শেষ করে নেব আমি। দেশি মুরগি আমার মনে হয় যে ম্যাক্সিমাম লোকেরই পছন্দ, আমার ভীষণ পছন্দ। কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমার রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে। তো এই পর্যায়ে বলতেছি, আমার চ্যানেলে যারা নতুন আছেন সবাইকে স্বাগতম। আর আমার কি বলবো, এখন তো সবাই অনেক ভালোবেসে আমাকে অনেকগুলো সাবস্ক্রাইব করেছে, তাদেরকে খুবই ধন্যবাদ। আর যারা আমার ভিডিওগুলো দেখেন নিয়মিত অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, অল নোটিফিকেশানটি অন করে দিবেন, এবং ভালো কিছু কমেন্ট করে অবশ্যই আমাকে সহযোগিতা করবেন। তো হয়ে গেছে আমার কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংসটা রান্না। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমার ক্যামেরা বলতে আমার মোবাইলটা খুবই কম দাম, তো আমার ভিডিও ক্যামেরার ফোকাসটা একটু কম আসে, তার জন্য আমি খুবই দুঃখিত। তো খাবারের সাথে আমি খাওয়ার জন্য কাঁচামরিচ নিতে আসলাম, এসে দেখি মাত্র 3টা মরিচ আছে গাছে। তো এই 3টেই নিয়ে যাব। তো লেবু কেটে নিয়ে আসলাম, ওটাও আমার গাছে আছে। এবার মাংস দিয়ে আমি খুব তৃপ্তি করে ভাত খাবো, যেটা আমার পছন্দের খাবার, দেশি মুরগি। প্রত্যেক সিজনে আসলে দেশি মুরগিদের কাঁঠালের বিচি দিয়ে না খেলে আমার কাছে মনে হয় যে কী যেন আমি মিস করে ফেললাম। শাপলা দিয়ে কাঁকড়া দিয়ে ভাজি করেছিলাম, সেটাও নিয়ে নিলাম। তো যারা বলতেছি সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করে আমি বিদায় জানাচ্ছি। ইতিমানিক নোয়াশাল।